আম্মাজান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনের একটা বাসনা জাগে যে আমার পুত্রকে নিয়ে আমি মদিনায় যাব, আর আমার বাড়িতে সকলের কাছে পরিচয় করে দেব। আরেকটা কি উগ্র বাসনা, যেটাকে বলে উগ্র বাসনা, আমি মারা গেছে, মদিনায় দাফন কাফন করা হয়েছে, তানার রওজাটা আমি আমিনা একটু জিয়ারত করব। জোরে বলুন সুবহানাল্লাহ। মনের একটা আশা, যতই হোক কিন্তু অতটা কিন্তু সহজ ছিল না। আমি প্রথমেই বলেছি মক্কা থেকে মদিনা কম বেশি 400 কিলোমিটার রাস্তা। প্রথমেই কিন্তু বলেছি একজন মহিলা আর একজন দাসী উম্মে আইমান আর একটা ছোট্ট 6 বছরের বাচ্চাকে নিয়ে আপনার মক্কা থেকে মদিনায়, সে সময় যানবাহন ছিল না, সে সময় কিছুই ছিল না, হেঁটে হেঁটে গরম বালুর উপরে আপনার প্রখর আছে ঘর না, আপনার আছে একটা গাছপালা, হেঁটে হেঁটে যেতে হবে। একটা মহিলার দ্বারা সম্ভব না, কথা বলে একটা মহিলার দ্বারা সম্ভব হবে? পুরো বাসনা জেগেছে আমার স্বামীর কবর আমি জিয়ারত করব। এখন হযরতে আম্মাজান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার পুত্র মুহাম্মদ আর তার দাসী উম্মে আইমানকে নিয়ে মক্কা থেকে মদিনার দিকে রওনা হয়েছে। হাঁটতে 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 আপনার মদিনায় পৌঁছেছে। মদিনায় গিয়ে নিজের স্বামীর রওজার পাশে দাঁড়িয়ে ঝরঝর ঝরঝর করে চোখের পানি ফেলে দিয়েছে। স্বামীনি, স্বামীনি, আজ আপনি আপনার পুত্রকে এতিম করে দিয়ে আমাদেরকে ছেড়ে দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছেন। স্বামীনি, আজ আপনার পুত্র আমার গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে আপনার ভালোবাসা কখনো পাইনি। স্বামীনি, আপনি আমাদের ছেড়ে বিদায় নিয়ে খুব কান্নাকাটি শুরু করেছে। এদিকে রাসূলুল্লাহ তানার যে পিতা নেই তিনি কখনো অনুভব কিন্তু করেনি। আম্মাজানের কান্না দেখে সেদিন রাসূলুল্লাহ অনুভব করেছিলেন, শিশু নবী আমার অনুভব করেছে যে আমার পিতা দুনিয়ার বুকে নেই, এইজন্যই আমি পিতার ভালোবাসা পাই। আহা, যে বাচ্চার বাপ নাই কিংবা মা নাই, সচরাচর দেখা যায় সে যেটা খায় ঠিক কিনা। আহা, যে বাচ্চা পিতা মাতা নাই সেই বাচ্চাটা বুঝতে পারে সে কিভাবে দাঁড়িয়ে। আজ রাসূলুল্লাহর পিতা নেই, রাসূলুল্লাহ কান্না শুরু করে দোয়া শেষ। আম্মাজান আমিনা বাচ্চাকে নিয়ে বাপের বাড়িতে কিছুদিন থাকলেন। কিতাবের মধ্যে সে 1 মাস থাকার পর তিনি মদিনা থেকে মক্কায় আবার রওনা দিলেন। আসার সময় স্বামীর কবরের পাশে মুসলমান ঘরের ছেলেরা, মেয়েরা, বাবারা, ও রাসূলুল্লাহ প্রেমিকেরা, কিতাবের মধ্যে পাওয়া যায় আম্মাজান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনা থেকে মক্কার দিকে যখন রওনা দিলেন, নিজের স্বামীর মাজারের কাছে গেলেন, নিজের স্বামীর কবরের কাছে গেলেন, দু চোখের পানিটা বার করে দিলেন, ঝরঝর ঝরঝর করে কান্না করে, ঝরঝর ঝরঝর করে কান্না করে। ও রাসূলুল্লাহ প্রেমিকেরা, আম্মাজান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পুরনো দিনের স্মৃতিগুলো মনে পড়ে গেল, পুরনো দিনের কথাগুলো মনে পড়ে গেল। আম্মাজান আমিনা ঝরঝর ঝরঝর করে কান্না করে। আমার রাসূলুল্লাহ তিনিও চোখের পানি ফেলে দিয়ে ঝরঝর ঝরঝর করে কান্না শুরু করে দিয়েছে। ও রাসূলুল্লাহ প্রেমিকেরা, আম্মাজান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কান্না করতে করতে এমনই সময় স্বামীর কবরের কাছ থেকে আপনার চোখটা আঁচল দ্বারাই মুছে নিয়ে তিনি স্বামীর কবরের কাছ থেকে মক্কার পথে রওনা দিয়ে দিলেন। তিনি কি কখনো ভেবেছিলেন এই আমার স্বামীর শেষ কবর জিয়ারত করা, এটাই আমার স্বামীর শেষ কবর জিয়ারত করার কথা? ও ভক্তেরা, ও রাসূলুল্লাহ প্রেমিকেরা, আম্মাজান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মক্কা মদিনার মধ্যবর্তী স্থানে আবওয়া নামক স্থানে যখন পৌঁছালো, আম্মাজান আমিনার শরীরটা অসুস্থ হয়ে পড়লেন। ও যুবকেরা, ও রাসূলুল্লাহ প্রেমিকেরা, আম্মাজান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কেমনই ভাবে, তিনি এমনই ভাবে বুঝতে পারে হয়তো আর আমার দুনিয়ার বুকে আমার বেশিক্ষণ থাকা হবে না, আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে। ও যুবকেরা, ও রাসূলুল্লাহ প্রেমিকেরা, আম্মাজান আমিনা তিনি যে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে তার কোনো কষ্ট হচ্ছিল না, নিজের জন্য কোনো কষ্ট হয় না, তার কষ্টটা ছিল নিজের পুত্র শিশু
মুহাম্মাদের জন্য বাবারা সন্তান তিনি দুনিয়ার বুকে জন্মগ্রহণ করার পর থেকে বাবার স্নেহ মায়া ভালোবাসা কখনো পাইনি। আমি আমেনা আমার সন্তানকে কখনো ভালোবাসতে পারি, আমি আমেনা আমার সন্তানকে কখনো মহব্বত করতে পারি, আমি আমেনা আমার সন্তানকে কখনো নিজের আসনের তলায় একটু আশ্রয় দিতে পারি। ও রাসূলুল্লাহ প্রেমিকেরা, আম্মা জান আমিনা শরীরটা কেমনই ঠান্ডা হতে লেগেছে, আস্তে 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 শরীরটা শীতল হতে লেগেছে। আম্মা জান আমিনা আল্লাহর নবী শিশু নবীর মুখে থেকে একবার গভীর দৃষ্টিতে দেখলেন, একবার গভীর দৃষ্টিতে দেখলেন। সেই দেখাটা সাধারণ দেখা ছিল না। ও বন্ধুরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, এরপরে উম্মে আইমানের দিকে একবার চোখ তুলে দেখালেন। আম্মা জান আমিনা একবার আসমানের দিকে তাকালেন, একবার জমিনের দিকে তাকালেন। আম্মা জান আমিনা আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে চিরজন্মের মতো দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। আম্মা জান আমিনা দুনিয়ার পর থেকে বিদায় নিয়ে চলে গেলেন। কে? ওই শিশু মুহাম্মদকে আপনার ওই মধ্যবর্তী স্থান মক্কা মদিনার মধ্যবর্তী স্থান আবওয়া নামক স্থান থেকে মক্কায় ফিরিয়ে নিয়ে যাবে। কে যাবে? তাদের সাহায্য করার মতো কেউ নেই। রাসূলুল্লাহ চোখে মুখে মাতৃ ছায়া, মাতৃ শোক, বাচ্চা ছেলে পিতাকে দেখে কখনো আম্মা জান তানার পিতা কবর জিয়ারত করতে গিয়েছিলেন, আজ তানাকে যে হারাতে হবে আমার রাসূলুল্লাহ কখনো ভাবে। দুনিয়ার থেকে আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিদায় নিয়ে চলে গেলেন। উম্মে আইমানের চোখ ছলছল করছে। উম্মে আইমানকে তো কান্না করলে হবে না? উম্মে আইমানের ঘরে সেই সময় অনেক বড় দায়িত্ব। কেন? আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কাফন করতে হবে। কেউ তো নাই, না আছে একটা ঘর, না আছে আপনার গাছপালা, না আছে কেউ সেখানে সাহায্য করার মতো, শুধু হাহাকার রোগ আর আপনার গরম বালি। হযরতে উম্মে আইমান কি করলেন? তার হাত দিয়ে বালু সরাতে লাগলেন। এদিকে আমার শিশু মুহাম্মদ রাসূলুল্লাহ কচি হাত দিয়ে মায়ের কবর খুঁড়ছে। এমন ভাবে কবর খোঁড়া সম্পূর্ণ হয়ে গেল। এনে আম্মা জান আমিনা কবরে শুইয়ে দিলেন। মুসলমান ঘরের ছেলেরা, মেয়েরা, বাপেরা, ও রাসূলুল্লাহ প্রেমিকেরা, উম্মে আইমান সচ্ছল নেত্রে আপনার ঝরঝর করে কান্না শুরু করেছে। কান্না করতে করতে শিশু নবীকে নিয়ে, শিশু মুহাম্মদকে নিয়ে সেখান থেকে মক্কায় নিয়ে চলে আসে। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, আব্দুল মুত্তালিবের হাতে যখনই তুলে দিলেন, আব্দুল মুত্তালিব বলতে লাগলো, আমার স্নেহের পুত্রবধূটি কোথায়? আমার ভালোবাসার ছোট বৌমাটা কোথায়? উম্মে আইমান আব্দুল মুত্তালিবের কথা শুনে ঝরঝর করে কান্না শুরু করে দিয়েছে। উম্মে আইমান আব্দুল মুত্তালিবকে সমস্ত ঘটনাটা খুলে বললেন। ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, আব্দুল মুত্তালিব উম্মে আইমানের কথাটা শুনে, উম্মে আইমানের কথাটা শুনে আব্দুল মুত্তালিব ঝরঝর করে কান্না শুরু করেছে। ও আমার বৌমা, ও গো আমার মা, তোমরা দুজনে ফাঁকি মেরে চলে গেলে, কার দায়িত্ব দিয়ে গেলে? আমার এই সোনামণি দাদুটা কার কাছে দায়িত্ব দিয়ে গেলে? আমার এই নাতি ভাইটা কার কাছে দায়িত্ব দিয়ে গেলে? তোমরা যার কাছে দায়িত্ব দিয়ে গেলে সে তো নিজেই বৃদ্ধ, সে তো নিজেই চলতে পারে না, সে তো আল্লাহ রাস্তায় পাড়ি দেওয়ার জন্য ব্যস্ত। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, আব্দুল মুত্তালিব সত্য কথাই বলেছিল। আব্দুল মুত্তালিব
মুত্তালিব তো সত্য কথাই বলেছিল। রাসূলুল্লাহ রাসূলুল্লাহর দাদা রাসূলুল্লাহকে ফাঁকি দিয়ে জনমের মতো আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেলে। বলো রাসূলুল্লাহ মায়ের পেটে 6 মাস পিতা গেলে, মায়ের পেটে 6 মাস পিতা গেলে রাসূলুল্লাহ 6 বছর বয়স দাদা আব্দুল মুত্তালিব আপনার আম্মা জান আমিনা দুনিয়া থেকে বিদায় নিয়ে রাসূলুল্লাহ 8 বছর বয়স দাদা আব্দুল মুত্তালিব বিদায় নিয়ে চলে গেলেন। বলো রাসূলুল্লাহ কার কাছে মানুষ আছে? কে? আমার আল্লাহ আছে, আমার আল্লাহ আছে। আল্লাহ জানিয়ে দিলেন আমার শিশু মুহাম্মদ রাসূলুল্লাহকে আমি আল্লাহ আমার রহমত তাকে লালিত পালিত করব। জোরে বলবো সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ? দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। আমার এই মনের সেই কামনা সোনার মদিনা, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি তোমায় দেখি না, মনের মাঝে আছো তুমি তোমায় দেখি না। এই মনের সেই কামনা সোনার মদিনা। একসাথে হবে না? আর একটু জোরে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। আমার এই মনের সেই কামনা সোনার মদিনা, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি, মনের মাঝে আছো তুমি তোমায় দেখি না। এই মনের সেই কামনা সোনার মদিনা, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। সবুজ গম্বুজের একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। বলুন না সুবহানাল্লাহ। কেউ যদি মদিনায় যায় রাসূলুল্লাহকে সালাম না দিয়ে কেউ বাড়ি আসতে পারে? এই কথা বলে। তাহলে সালাম যদি সালাম না দিয়ে নিশ্চয় রাসূলুল্লাহর ভালোবাসায় সালাম দেন। কেউ যদি সালাম না দিয়ে বাড়ি না আসতে পারে রাসূলুল্লাহর মহব্বত তার অন্তরে আছে। তাহলে এখন রাসূলুল্লাহর নামে একটু তাকবীরের ধ্বনি দেবে। আওয়াজ হচ্ছে না? রাসূলুল্লাহর সাথে দুশমনি আছে নাকি? এই কথা নাকি আমি ছোটখাটো বলে পছন্দ হচ্ছে? তাকবীর হবে তো একসাথে? দেখি দেখি কেমন হয়। তাকবীর দেন, নারে তাকবীর। এই সাইড হচ্ছে, এই সাইডে ভাইগুলো সব ফাঁকি মেরে বসে আছে। বলছে বা সাইডে যা, ডান সাইডে আমরা চুপ করে বসে থাকব। আচ্ছা দেখ এই আমি মাঝখানতে ভাগ করে নেব। এই সাইডের ভাইদের আপনার প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত ইনাদের বলার জোর বেশি, এই সাইডের ভাইদের বলার জোর বেশি। দেখি আগে ডান সাইডের ভাইরা একটু তাকবীর দেন, নারে তাকবীর। আপনারা এবার থামেন, ঠিক আছে? এই ভাই যে বাচ্চাটা রয়েছে এই বাচ্চা থেকে এই সাইড দেখবো কাদের জোর একটু তাকবীর দেন। আপনারা এনাদের থেকে কিন্তু ফাস্ট হতে হবে, ঠিক আছে? হবে তো? এইদিকে সব যুবক ভাই আর এইদিকে আমার সামনে মুরব্বি বাপের দেখবো কাদের গলায় জোর। নিশ্চয়ই যুবক ভাইদের জোর হবে। দেন ভাই নারে তাকবীর। বলো না ভাই, আমার চাচাদের জোর বেশি কেন বলেন দিলে? বয়স্ক মানুষ তো যা খেয়েছে খাটি জিনিস, আর আমরা যা খাই ঠিক কি না? ঠিক আছে, এবার একসাথে দেবেন। হ্যাঁ একসাথে এমন আশেপাশে যা শয়তান আছে ছুটে যেন পালায়, আর আল্লাহর আরশে গিয়ে যেন ধাক্কা খায়। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। খুশি আমি। আমার এই মনের সেই কামনা সোনার মদিনা, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি, মনের মাঝে আছো তুমি তোমায় দেখি না। এই মনের সেই কামনা সোনার মদিনা, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। সবুজ গম্বুজের
একটু দাঁড়াবো আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো যাহার প্রেমে পাগল হয়ে যাহার প্রেমে পাগল হয়ে হলাম দিওয়ানা এই মনের সেই কামনা সোনার মদিনা আমার সাথে এই মনের সেই কামনা সোনার মদিনা আমার এই মনের সেই কামনা সোনার মদিনা জান্নাতুল বাগি একটু দাঁড়াবো প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব জোরে বলুন না সুবহানাল্লাহ জান্নাতুল বাগি একটু দাঁড়াবো প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব যাদের কথা বললে মনে যাদের কথা বললে মনে কান্না থামে না এই মনের সেই কামনা সোনার মদিনা আমার এই মনের সেই কামনা সোনার মদিনা জন্মভূমিতে আর তো টেকে না পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা জোরে বলুন না সুবহানাল্লাহ জন্মভূমিতে আর তো টিকে না পাখি বলে উড়ে যেতাম সোনার মদিনা কবুল করো এই বাসনা ওহে রব্বানা কবুল করো এই বাসনা ওহে রব্বানা এই মনের সেই কামনা সোনার মদিনা জোরে এই মনের সেই কামনা সোনার মদিনা মনের মাঝে আছো তুমি মনের মাঝে আছো তুমি তোমায় দেখি না এই মনের সেই কামনা সোনার মদিনা জোরে এই মনের সেই কামনা সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজিরানে মজলিস অসুবিধা হচ্ছে না তো আপনার আর হয়তো সীমিত অল্প টাইম আমাকে আপনার 10:30 পর্যন্ত টাইম দেওয়া হয়েছে আমার ভাই আসবে 10:24 বাজে হয়তো আর 5-7 মিনিট পরে আসবে আমি গুনাহগার আপনাদের খিদমতে আর সামান্য আলোচনা করব আপনারা কেউ বেজার না তো আমার উপরে যাই হোক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করে সকলে বলি আল্লাহুম্মা আমিন এখন রাসূলুল্লাহর দাদা দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গেলেন কার কাছে লালিত পালিত রাসূলুল্লাহর দাদা আব্দুল মুত্তালিব এখন তানার পুত্র আবু তালেবকে বললেন বেটা আমার এই জাদুমণি আমার সোনা পুত্র ভাইটা সে তো তানার পিতাকেও হারিয়েছে তানার আম্মা জানকেও হারিয়েছে বেটা আমি তোমার পিতা আব্দুল মুত্তালিব আমি হয়তো আল্লাহর ডাকে সাড়া দিয়ে কিছুক্ষণের মধ্যে বিদায় নিয়ে নেব তবে তোমার দায়িত্বে আমার এই দাদু ভাইকে দিয়ে গেলাম যতদিন তুমি হায়াতে থাকবে আমার দাদু ভাইয়ের উপরে কোনো রকম অত্যাচার জুলুম যেন না হয় আমার দাদু ভাইকে তুমি চোখে চোখে রাখবে দেখভাল করবে কষ্ট দিবে না তানার পিতা যখন আবু তালেবকে আপনার এমন উপদেশ দিলেন যতই হোক পিতার উপদেশ তো মানতে হবে আবু তালেব করলেন তানার ভাতিজা মুহাম্মদকে খুবই সযত্নে দেখভাল করতে লাগলেন এমনই ভাবে যখন 12 বছর বয়স হয়ে গেল সেই সময় আবু তালেব ব্যবসা করার জন্য তিনি সিরিয়ায় গেলেন তা তিনি চেয়েছিলেন যে শিশু মুহাম্মদ বাচ্চা ছেলে তাকে নিয়ে যাব কিন্তু রাসূলুল্লাহ তিনি একটু মনে মনে কষ্ট পেলেন যে আজ যদি আমার পিতামাতা থাকতো আমাকে সঙ্গে নিত আমার চাচা বলে নেবে না এদিকে আবু তালেব তানার কষ্টটা বুঝে ফেলে দিলেন চোখে মুখে দেখলে বোঝা যায় একটা বাচ্চা যদি কষ্ট পায় বোঝা যায় জি এখন মন খারাপ করে রয়েছে এখন আবু তালেব বাধ্য হয়ে আমার রাসূলুল্লাহকে তানার সাথে করে নিয়ে গেল যেতে যেতে একটা জায়গায় বুহাইরা নামক একজন বিখ্যাত আলেম যিনি ছিলেন আপনার তাওরাত ও ইনজিলের বিখ্যাত আলেম
যিনি যার আপনার ইনজিল ও তাওরাতের ভিতরে রাসূলুল্লাহর সমস্ত রকম বৈশিষ্ট্য, সমস্ত রকম শারীরিক গঠন, রাসূলুল্লাহর চরিত্র সবকিছু কিন্তু বর্ণনা করেছেন। আর ওই বুহাইরা সবকিছু জানতো। মুসলমান মনের ছেলেরা, মেয়েরা, বাপেরা, ও রাসূলুল্লাহ প্রেমিকেরা, এদিকে আবু তালেব যখন সিরিয়ার দিকে রওনা দিলেন, যেতে 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 একটা জায়গায় ওই বুহাইরা নামক ইনজিলের, তাওরাত ইনজিলের বিখ্যাত আলেমের সাথে দেখা হয়ে গেল। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, ওই বুহাইরা আবু তালেবকে ডেকে বলল, ওগো আবু তালেব, তোমার সঙ্গে এই যে বাচ্চাটা রয়েছে, এটাকে ওই সময় আবু তালেব বলেছিলেন এটা আমার ভাতিজা, নাম হলো মুহাম্মদ। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, ওই সময়তে ওই বুহাইরা বলেছিল, ওগো আবু তালেব, তুমি কি তোমার ভাতিজাকে মহব্বত করো? তুমি কি তোমার ভাতিজাকে ভালোবাসো? আবু তালেব বলেছিল, আপনি বলেন কি? সে আমার ভাতিজা, আমার সন্তান সমতুল্য, আমি তাকে কেন মহব্বত করব না, তাকে কেন ভালোবাসবো না? প্রেমিকেরা, ওই সময়তে বুহাইরা বলেছিল, আবু তালেব, তুমি যদি তোমার ভাতিজাকে ভালোবেসে থাকো, মহব্বত করে থাকো, তুমি সিরিয়ায় নিয়ে যাবে না। কেন না? সিরিয়ায় নিয়ে গেলে সেখানকার ইহুদিরা তোমার ভাতিজাকে হত্যা করে ফেলে দেবে, তোমার ভাতিজাকে কতল করে ফেলে দেবে। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, বুহাইরা বলেছিল, ওগো আবু তালেব, তুমি কি জানো তোমার ভাতিজাটা কে? তোমার ভাতিজা তুমি কি জানো? তুমি কি একে কখনো চিনেছো? ও যুবকেরা, বুহাইরা বলেছিল, ওগো আবু তালেব, ওগো আবু তালেব, এ হলো শেষ নবী, শেষ রাসূল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একে নবুয়ত লাভ করাবে, একে নবুয়ত দানা এর দায়িত্ব দিয়ে দেবে, রিসালাতটা এর দায়িত্ব দিয়ে দেবে। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, বুহাইরা বলেছিল, ওগো আবু তালেব, এ যখন বড় হবে, এ যখন নবী হবে, সেই সময় ইহুদিদের ধর্মটাকে রহিত করে দেবে, ইহুদিদের ধর্মটাকে ধ্বংস করে দেবে, ইহুদিদের ধর্মটাকে শেষ করে দেবে, আর ও এমন একটা ধর্মের দিকে আকর্ষণ করবে, এমন একটা ধর্মের দিকে ডাকবে। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, যেটা মানুষ কখনো শোনেনি, যেটা মানুষ কখনো শোনেনি, ওগো আবু তালেব, তুমি একে সিরিয়ায় নিয়ে যাবে না, একে তুমি মক্কায় ফিরিয়ে নিয়ে যাও। যখন বুহাইরা এমন কথা বলল, ওই সময়তে আবু তালেব ভয়ে ভয়ে নিজের ভাতিজাকে মক্কায় পাঠিয়ে দিয়েছিলেন। আপনার বুহাইরা ইনি আবু তালেবকে বললেন, আবু তালেব কি করলে? আপনার মক্কায় নিয়ে মক্কায় পৌঁছে দিলেন।